জলকে কিচেন থেকে সবাই জলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি পাকা আম দিয়ে পুডিং বানাবো। কেমন? তার জন্য আমি 3টে পাকা আম নিয়েছি। যদি বড় হয় তো 2টো নেবে, এটা একটু মিডিয়াম সাইজ, যার জন্য আমি 3টে আম নিয়েছি। কেমন? এখন এটাকে ভালো করে ধুয়ে এর ইয়েগুলো পাল্পগুলো কেটে আমি ইয়েতে মিক্সিতে পেস্ট করার জন্য আমি গুছিয়ে নিই। ঠিক আছে? তো এখন আমি গুছিয়ে নিই, এটা কেটে নিই গুছিয়ে নিই। এবার আমি দেখো আমগুলো সমস্ত আটির থেকে ছাড়িয়ে নিয়েছি। কেমন? এবার এটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার জন্য আমি এটাকে মিক্সির মধ্যে নিচ্ছি। ঠিক আছে? এটার মধ্যে তোমার আমি 2 চামচ চিনি দেবো, কারণ আমটা খুব মিষ্টি, যার জন্য খুব একটা চিনি লাগবে না। এই চামচে 2 চামচ চিনি দিলাম। এবার এটাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি, এর পাল্পটা একদম ফাইন করে নিয়ে আসি। ঠিক আছে? তারপরে বাকিটা দেখাচ্ছি। এবার আমি দেখো আমটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। কেমন? একদম প্লেন। এবার একে এই কড়াইতে ঢেলে নেব। এবার আমি দেখো আমের পাল্পটা আমি কড়াইতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 কাপ দুধ দেবো। 2টো আম আছে না, সেজন্য মানে মোটামুটি সাইজে 2 কাপ দুধ দিলাম। এবার একে ভালো করে মিশিয়ে এবার আমি একে তোমার গ্যাসে বসাবো। এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমটা আর দুধটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে গ্যাসে বসাবো। আর এদিকে দেখো এর মধ্যে দেওয়ার জন্য আমি এই চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, কেন 2 কাপ দুধ দিয়েছি সেজন্য 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এটার মধ্যেও একটু দুধ দেব। দুধ দিয়ে এটাকে মিশিয়ে রাখবো। এটাও ভালো করে মিশিয়ে নেবো যাতে লাম্প না থাকে। আমি দুটো ভালো করে মিশিয়ে নিই, তারপরে আমি গ্যাসে বসাচ্ছি। এবার আমি দেখো দুধ আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর আমের পাল্পের সঙ্গে আমি চিনিটা মিশিয়ে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। তো চিনি এখন মানে মিশে গেছে। এখন এটা তোমার একটা ফুট আসতে হবে। দুধ আমটা একটু ফুট আসলে পরে এই যে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রেখেছি দুধের সঙ্গে, এটা এখন মেশাবো। তো আমি এটা একটু ফুট আসতে দাও, মানে ফুট এসে যাক। এবার ফুট এসে গেছে। কেমন? এবার গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এটা মেশাবো। এই কর্নফ্লাওয়ারটাকে দুধে গুলে রেখেছি, একটু নাড়িয়ে নিতে হবে, কেননা এগুলো তলায় বসে যায়। কেমন? এবার এই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা মিশিয়ে দিয়ে কিন্তু ছাড়তে চললে না, এখন এটাকে মিশিয়ে দিয়ে তারপরে আমি একটু মিশিয়ে নিই। কেমন? মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঘন হতে থাকে। কেমন? এবার ফুটে চটপট করে বাইরে আসতে থাকবে। খুব সাবধান, হাতে আসবে কিন্তু ছিটকে। হ্যাঁ, গরম একটা ছিটে পড়লে পরেই সঙ্গে সঙ্গে ফোসকা। কিন্তু এটাকে 1-2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে
একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে এটা ঠান্ডা করে, অবশ্য ফুটিয়ে নিয়ে যে বাটিতে বসাবো সেই বাটিটা আমি দেখাচ্ছি। এটা তোমার কি কাঁচের বাটি হোক বা স্টিলের বাটি হোক, যে কোনো বাটিতে তোমার এটা বসানো যেতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। এটা বাপরে হাতে পড়েছে এইখানটাতে খুব সাবধান, একেবারে ফুটফুট করে ফুটতে থাকে আর হাতে পড়ে, বাপরে ভীষণ সাংঘাতিক, ভীষণ সাংঘাতিক একেবারে এই সময়টা হাতে পড়লে পরে হাতে গায়ে ছিটকে আসতে থাকে। দেখো দেখো, এখন এটাকে আমি অফ করে দিচ্ছি। বাপরে ভীষণ গায়ে পড়ছে, খুব সাবধানে এটা করতে হবে। এবার আজকে দেখো বার করেছি। হ্যাঁ, এটা তোমার কি ঘন্টা 3 মোটামুটি ছিল ফ্রিজে। এখন দেখা যাক, এখন ডিশে বার করতে হবে। হ্যাঁ, একটু এরকম করে হাত দিয়ে একটু সাইডগুলো তোমার দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, কেমন? আচ্ছা, এবার আমি ডিশটার ওপরে তুলে দেখি। হ্যাঁ, জয় মা আস্তে করে। হ্যাঁ, দেখো, দেখেছ? হ্যাঁ, আচ্ছা, এর উপরে একটু জাস্ট একটু ডেকোরেশনের জন্য এই ছোট কালারফুল দানাগুলো একটু মিশিয়ে দিলাম। খুব চটপট হয়ে যায় কিন্তু, কেমন? আর একটু দিয়ে দিলাম। এপাশে একটু। হ্যাঁ, তো দেখতে সুন্দর এই দানাগুলো, মানে মতিগুলো একটু দিয়ে দিলাম। তো দেখো, এবার দেখি, দেখেছো কেমন সুন্দর? দাঁড়াও, এটা চামচ দিয়ে একটু একদম দেখো সফট, দেখেছো? দেখো এখন পুরো হাত দিলে পরে দেখো, দেখেছো? পুরো একদম। তো এটা এখন একটু কেটে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এরকম পিস করে খেয়ে, এরকম ঘরে এখন আম আসলে পরে এরকম পুডিং বানিয়ে নিলে পরে ঘরে ভালো ডেজার্ট। তো আজকে মানে এটা আমি কালকে এটাকে তৈরি করে ফ্রিজে রেখেছিলাম, আজকে আমি সকালে বের করে নিয়ে এসেছি। তো এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে এবং টেস্ট খুব ভালো হয়, ভালো লাগে খেতে। তো আজকে আমি বানালাম, দেখালাম, দেখিয়ে এটা শো করলাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?